এটি হচ্ছে সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। যার সামর্থ্য আছে তার জন্য কুরবানি দেওয়া হলো ওয়াজিব। কিন্তু সামর্থ্য যার আছে সে যদি কুরবানি না দেয়, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দিবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে আর সামর্থ্য থাকার পরেও যেই ব্যক্তি কুরবানি দিবে না, সে যেন ঈদের ঈদগাহে অথবা ঈদের সালাতের ধারে কাছেও না। তাহলে রাসূল বলেছেন যে যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সে যদি কুরবানি না দেয়, তাহলে সে ঈদগাহ সালাতে তাকে যাওয়ার জন্য নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আহমদ এবং ইবনে মাজাহ হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গিয়েছে, যার কাছে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, এই সামর্থ্য থাকার সত্ত্বেও সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি দিবে না, সে যেন ঈদগাহ সালাতের ধারে কাছেও না যায়। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের জন্য কুরবানি দেওয়া হলো ওয়াজিব। এখন কুরবানি দেওয়ার জন্য কতটুকু পরিমাণ সামর্থ্য আপনার থাকা দরকার, এ ব্যাপারে ফুকাহায়ে বিভিন্ন মতামত রয়েছে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মত হলো, যার কাছে যাকাতের নিসাব পরিমাণ সম্পদ যার কাছে আছে, যাকাতের নিসাব পরিমাণ সম্পদ যার কাছে আছে, তার জন্য কুরবানি দেওয়া হলো ওয়াজিব। এবং অন্যান্য অন্যান্য ফুকাহায়ে কেরাম বলেছেন, কুরবানির যে দিনগুলো আছে 10, 11 এবং 12, এই দিনগুলোতে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য যার কাছে থাকবে তার জন্য কুরবানি দেওয়া হলো ওয়াজিব। তাহলে যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, যার সামর্থ্য আছে, এই সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি দিবে না, তাকে ঈদগাহ সালাতে যাওয়ার জন্য নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, কুরবানি যে আমরা দিব, কোন কোন পশু দ্বারা আমরা কুরবানি করতে পারবো? কুরবানি যে সকল পশু দিয়ে করা যায়, হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা, এই সকল পশু দিয়ে কুরবানি দেওয়া যায়। তবে এই ক্ষেত্রে আমাদেরকে বড় কিছু বিবেচনা রাখতে হবে। যদি উট হয় তাহলে সর্বনিম্ন কমপক্ষে 5 বছর হতে হবে। উটের বয়স কত হতে হবে? কমপক্ষে 5 বছর হতে হবে। আবার যদি গরু কিংবা মহিষ হয়, তাহলে তার বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। আর যদি ছাগল হয় তাহলে তার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। আর যদি ভেড়া কিংবা দুম্বা হয়, তাহলে তার বয়স 6 মাসের হলেও চলবে। তবে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি যে কুরবানি দিবেন, কুরবানি দেওয়ার ক্ষেত্রে অসুস্থ, রোগাক্রান্ত, দুর্বল, পঙ্গু, ত্রুটিযুক্ত পশু কখনোই কুরবানির জন্য সেট করা যাবে না, নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন অসুস্থ পশু কুরবানি দেওয়া যাবে না। ইবনে মাজাহ হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবা'তুন লা তাজুজু ফিল আদাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 ধরনের পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নয়, বৈধ নয়। নাম্বার 1, 1 নাম্বার, ওয়াল মারিদাতুল বায়িনা মারুহা, এমন পশু যেই পশু সুস্পষ্ট রোগাক্রান্ত, দুর্বল, অসুস্থ, এইরকম অসুস্থ পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নয়, বৈধ নয়।
নাম্বার 2, আল আমরুল বাইয়িন আউরবা, এমন পশু যেটা অন্ধ, চোখে দেখতে পারে না, এইরকম পশু কুরবানির জন্য সিলেক্ট করা যাবে না। নাম্বার 3, ওয়াল আরজানুল বাইয়িন আউরবা, এমন পশু যেটা পঙ্গু, হাঁটতে পারে না, হেঁটে হেঁটে কোরবানি দেওয়ার স্থান পর্যন্ত যেতে পারে না, এইরকম পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। নাম্বার 4, ওয়াল বাজির উতুল লাতি লা তানফি, 4 নাম্বার হলো এমন দুর্বল যার হাড়ের পর্দা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, এইরকম দুর্বল পশু দ্বারা কোরবানি করা যাবে না। আবার এমন পশু যার অধিকাংশ দাঁতই পড়ে গিয়েছে, কিন্তু কিছু দাঁত আছে যেই দাঁতের মাধ্যমে সে ঘাস চিবিয়ে খেতে পারে, এইরকম পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। কিন্তু যদি তার কোনো দাঁতই না থাকে, যেই দাঁতটা সে ঘাসও চিবিয়ে খেতে পারবে না, এইরকম যদি হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়, বৈধ নয়। আবার কোনো পশুর যদি শিং, মাথার শিং যদি একদম গোড়া থেকে ভেঙে যায়, যার কারণে তার মাথার মস্তিষ্কে সমস্যা হয়েছে, সমস্যা হতে পারে, এইরকম পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। আবার এমন কিছু পশু যার কান কিংবা লেজ অর্ধেকের চেয়েও বেশি কাটা, এইরকম পশু দিয়েও কোরবানি দেওয়া যাবে না। সম্মানিত মুসলমান মুত্তাকুন মুমিনুন ভাইরা, আবু দাউদ শরীফে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল-বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ, সর্বোচ্চ কুরবানি দেওয়ার ক্ষেত্রে কতজন অংশীদার হতে পারে, সর্বোচ্চ কতজন অংশীদার হতে পারে। যদি গরু এবং মহিষ হয় তাহলে সর্বোচ্চ 7 জন অংশীদার হতে পারে। কয়জন? কোন কোন পশুর কথা বললাম? যদি গরু এবং মহিষ হয় তাহলে সর্বোচ্চ কতজন অংশীদার হতে পারবে? 7 জন। তবে যদি ছাগল, দুম্বা এবং ভেড়া হয় তাহলে একজনের বেশি কোরবানি দিতে পারবে। এই ক্ষেত্রে আমরা একটা ভুল করে থাকি। এই ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি সেটি হচ্ছে, আমরা অনেকে বলতে পারি যে আমরা 2 জনের নামে, 3 জনের নামে, 5 জনের নামে কিংবা 7 জনের নামে আমরা কোরবানি দিচ্ছি। আচ্ছা আপনারা বলেন তো, কোরবানি কি কোনো মানুষের নামে হয়? কোরবানি কোনো ব্যক্তির নামে হয়? তাহলে কোরবানি দিতে হবে কার নামে? সবাই বলেন, কোরবানি দিতে হবে কার নামে? আল্লাহর নামে। এজন্য আমরা যেন আমাদের মুখের ভাষার প্রয়োগ যদি আমরা ঠিক করি, ভাষার প্রয়োগ যদি আমরা ঠিক করি, এমন কোনো ভাষা যেন আমরা না বলে ফেলি যেটা অন্যদিকে চলে যায়। কোরবানি কোনো মানুষের নাম নিয়ে দেওয়া যাবে। আপনি বলতে পারেন যে 2 জনের পক্ষ থেকে অথবা 5 জন অথবা 7 জনের পক্ষ থেকে কোরবানি দিচ্ছি কার নামে? বলেন, কোরবানি দিচ্ছি কার নামে? আল্লাহর নামে। জন্য আমাদের ভাষার প্রয়োগ আমাদেরকে ঠিক করতে হবে। মাঝে মাঝে দেখা যায় অসুন্দর পোশাক প্রয়োগের কারণে আমরা অনেক বিপদের মধ্যে পড়ে যাই, ঠিক কিনা বলেন? ভাষার অসুন্দর প্রয়োগের কারণে আমরা দেখা যায় অনেক সময় বিপদের মধ্যে পড়ে যাই। আবার ভাষার প্রয়োগ যদি সুন্দর হয়, তাহলে মানুষের হৃদয়ে, মানুষের মনেও জায়গা করে নেওয়া যায়। এজন্য আমরা আমাদের ভাষার প্রয়োগ ঠিক করবো। কখনো এমন কোনো ভাষা আমাকে উচ্চারণ করা যাবে না যে ভাষার কারণে, যে কথার কারণে আরেকজন লোক নষ্ট হয়। অসুন্দর এবং ভাষার প্রয়োগের কারণে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় বন্ধু অসুন্দরতে পরিণত হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন এই ভাষার অসুন্দর এবং প্রয়োগের কারণে অধিকাংশ লোক জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে? রাসূল তখন বলেছিলেন, আ'তারু মাইদাতুন নাসাল জান্নাহ। রাসূল বলেছিলেন, আ'তারু মাইদাতুন নাসাল জান্নাহ, 2টা আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। রাসূল বলেছেন, তাকওয়া ওয়া হুসনুল খুলুক। 1 নম্বর হলো তাকওয়া, আর 2 নম্বর হচ্ছে হুসনুল খুলুক, এটা উত্তম চরিত্র।
তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয় আর উত্তম চরিত্র, এই দুইটা গুণ যার ভিতরে থাকবে এই লোকগুলো অধিকাংশ লোক তারা আমাদের জান্নাতে চলে যাবে। এখন তাকওয়া বলতে আপনি কি বোঝেন? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। সংক্ষেপে বলে যায় যে তাকওয়া মানে কি? আল্লাহর সকল বিধান মেনে, আল্লাহর দেয়া সকল আইন মেনে, সকল বিধান মেনে, কোরআন মেনে জীবন পরিচালনা করে আল্লাহকে ভয় করে সকল বিধান মানবে যারা, তাকওয়া অর্জন করতে পারবে তারা। আর হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র, আর এই উত্তম চরিত্র তাকওয়ার সাথে রিলেটেড হচ্ছে উত্তম চরিত্র হলো উত্তম চরিত্রের সাথে রিলেটেড হচ্ছে তাকওয়া। আপনি যদি উত্তম চরিত্রবান হতে চান তাহলে আপনাকে তাকওয়া দরকার আছে। তাকওয়া ছাড়া উত্তম চরিত্রবান হওয়া, আল্লাহর ভয় ছাড়া উত্তম চরিত্রবান হওয়া যায় না। উত্তম চরিত্রবান হতে হলে আপনাকে আল্লাহর ভয় আপনার অন্তরে পরিপূর্ণ থাকা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রশ্ন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করে বসলেন, আত্তায়ু মালিকা ফিল নাস নাম, কোন দুনিয়া অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? রাসূল তখন বলেছেন আল-ফাম ওয়াল ফারাজ। আল-ফাম তথা মুখ, এই মুখের অপব্যবহারের কারণে, মুখ দিয়ে খারাপ ভাষা, মুখের অশ্লীলতা, মুখ দিয়ে খারাপ ভাষা বলার কারণে। দুই নাম্বার হলো ওয়াল ফারাজ তথা লজ্জা স্থান। একটু খেয়াল করে দেখেন, এই দুইটা অঙ্গের কারণে কিন্তু মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে। এই মুখ দিয়ে মানুষ কত গুনাহ করে দেখেন। মানুষ মিথ্যা কথা বলে কোন অঙ্গ দিয়ে? সবাই বলে মানুষ মিথ্যা বলে কি দিয়ে? মুখ দিয়ে বলে না? আপনারা কথা বলেন না? মানুষ মিথ্যা বলে কি দিয়ে? মানুষের সাথে বিবাদ করে কি দিয়ে? মিথ্যা সাক্ষী দেয় কি দিয়ে? মুখ দিয়ে। এই মুখ দিয়ে দেয়, মুখ দিয়ে তো মানুষ কত গুনাহ করে। একটু খেয়াল করে দেখেন, আল-ফাম রাসূল বলেছেন আল-ফাম ওয়াল ফারাজ, এই দুইটা অঙ্গের অপব্যবহারের কারণে আমাদের সবচাইতে বেশি লোক, অধিকাংশ লোক জাহান্নামে যাবে। এজন্য আমাদের মুখের পুরো ভাষার পুরো আমাদের ঠিক করতে হবে। সম্মানিত মুসলমান মুমিন ভাইরা, কুরবানি, আমরা যে কুরবানি দিব, এই কুরবানি দেওয়ার জন্য আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে কিছু কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখা দরকার। আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে কুরবানি দেওয়ার ক্ষেত্রে, আমাদেরকে 6টি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে। এক নাম্বার হলো আপনি যে কুরবানি দিচ্ছেন, এটা কোন নিয়তে দিচ্ছেন? আপনার নিয়তটাকে আগে পরিশুদ্ধ করতে হবে। আপনার নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে। আপনি কোন নিয়তে কুরবানি দিচ্ছেন? আপনি কি কুরবানি দিচ্ছেন গোশত খাওয়ার নিয়তে, নাকি লোক দেখানোর উদ্দেশ্যে, নাকি খ্যাতি লাভের উদ্দেশ্যে, নাকি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে? কোন উদ্দেশ্য নিয়ে আপনি কুরবানি দিচ্ছেন? তাহলে কুরবানি দেওয়ার জন্য যে 6টি বিষয় আপনাকে গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে। এক নাম্বার হলো আপনাকে আপনার নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে যে আপনি কোন নিয়তে কুরবানি দিচ্ছেন। কোন নিয়তে আপনি কুরবানি দিচ্ছেন এটা আপনাকে আগে নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। এই ব্যাপারে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। সবাই জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে, যে তারা একনিষ্ঠভাবে তারা ইবাদত করবে কার? আল্লাহ। আরো জোরে বলেন, একনিষ্ঠভাবে তারা ইবাদত করবে কার? আল্লাহ। আমরা সবসময় ইবাদত করব কার? আল্লাহ। সবসময় একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করবেন। এবং 2 নাম্বার হলো কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা 2 নাম্বার যে বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, আপনি যে টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, এই টাকাটা আপনার 100 ভাগ হালাল হতে হবে। কি হতে হবে? আপনি যে টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, এই টাকার 100 ভাগ কি হতে হবে? হালাল হতে হবে। কারণ যদি হারাম টাকা দিয়ে আপনি কুরবানি দেন, ওই হারাম টাকার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, এবং পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ গ্রহণ করে
তাহলে আপনারা বলেন তো, যে হারাম করে হারাম টাকা দিয়ে কোরবানি দেয়, ওই হারাম করে টাকা পবিত্র না অপবিত্র? আরো জোরে বলেন, ওই হারাম করে টাকা পবিত্র না অপবিত্র? তাহলে এরকম হারাম টাকা দিয়ে যদি লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি আপনি কোরবানি দেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি আপনি কোরবানি দেন, আপনার এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে? লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি দিলে আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নাম্বার, কোরবানি দেওয়ার জন্য 3 নাম্বার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, কোরবানি দেওয়াকে অবশ্যই নামাজি হতে হবে। আপনি কোরবানি দিবেন, আপনাকে অবশ্যই নামাজি হতে হবে। এখন নামাজ কি করবেন? 4 ওয়াক্ত নাকি 5 ওয়াক্ত? আমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে কত ওয়াক্ত? কোরবানি আসলে দেখা যায় কুরবানির সলাতের জন্য আমরা সুন্দর পোশাক পরে, বড় একটা জুব্বা পরে, মাথায় সুন্দর একটা টুপি দিয়ে একদম বড়মাপের আগে বড়মাপের হুজুর সেজে আমরা ঈদুল আজহার সলাতের জন্য আমরা ঈদগাহে চলে যাই, কিন্তু মাঝখান দিয়ে একটা ফজর সলাতে নাই। এইরকম মুসল্লি, এইরকম কুরবানি আমাদের সমাজে আছে না নাই? কুরবানির নামাজে হাজির, ঈদের সলাতে সুন্দর পোশাক পরে ঈদুল আজহার নামাজে হাজির, কিন্তু মাঝখান দিয়ে ঈদের নাই, ফজর সলাতে নাই। এজন্য আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুলযোগ্য হওয়ার জন্য আপনাকে 3 নাম্বার যে বিষয়টি মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে কোরবানি যে আপনি দিলেন, আপনাকে আগে নামাজ ঠিক করতে হবে। কোরবানিটাকে অবশ্যই নামাজি হতে হবে। 4 নাম্বার, আপনি যে কোরবানি দিবেন, এই কোরবানিটা কেবলমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য দিতে হবে। সবাই বলেন দিনকে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া যদি অন্য কোনো নিয়তে যদি আপনি কোরবানি দেন, আপনার কোরবানি কবুল হবে? অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কোরবানি দিলে আপনার কোরবানি কবুল হবে না। 5 নাম্বার হলো, কোরবানি আল্লাহর দরবারে আপনার কোরবানি কবুল হওয়ার জন্য, কবুলযোগ্য হওয়ার জন্য 5 নাম্বার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে কোরবানিটাকে অবশ্যই তাকওয়াবান হতে হবে। কোরবানিটাকে অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর ভয় আমাদের মনে রাখবেন, আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে হবে। এবং 6 নাম্বার সর্বশেষ হলো, কোরবানি আল্লাহর দরবারে কবুলযোগ্য হওয়ার জন্য 6 নাম্বার যে বিষয়টাকে মাথায় রাখবেন, সেটি হচ্ছে কোরবানিটাকে অবশ্যই সামর্থ্যবান হতে হবে। অবশ্যই কোরবানিটাকে সামর্থ্যবান হতে হবে। আর এই বিষয়গুলো, এই 6টি বিষয় বললাম, এই 6টি বিষয় আমাদের প্রত্যেকের মাথায় রাখার দরকার আছে। বলেন, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা, এখন আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর কথা বলব। এখন আমি আপনাদের যে বিষয়টা আপনাদের দৃষ্টিভঙ্গির সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে আমরা যে কোরবানি দেব, এই কোরবানির মাধ্যমে আমরা কি শিক্ষা নিতে পারবো? এই কোরবানির মধ্য থেকে, কোরবানি দেওয়ার মধ্য থেকে আমরা আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে। কোন কোন শিক্ষাগুলো আমরা এই কোরবানি থেকে নেব? এরকম 6টা শিক্ষার কথা আমি বলবো। 1 নাম্বার হলো, কোরবানি যে আপনি দিবেন, এই কোরবানি থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। এই কোরবানি আমাদেরকে আল্লাহর পথে সকলহীন আনুগত্যের শিক্ষা দেয়। বিদায় বলেন, এই কোরবানি আমাদেরকে আল্লাহর পথে সকলহীন আনুগত্যের শিক্ষা দেয়। আমরা জানি কুরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামের সন্তানরা সর্বপ্রথম কুরবানি দিয়েছিলেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিরকম ভাবে আল্লাহর আনুগত্য করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তোমার সন্তানকে তুমি স্বপ্নে দেখালেন, তোমার সন্তানকে তুমি কুরবান করো। সে কি বলেন, আল্লাহর পথে তার সন্তানকে কুরবানি করার জন্য সে একটু দ্বিধাবোধ করেছিলেন? সে আল্লাহর পথে সত্যহীনভাবে আনুগত্য করেছিলেন। তাহলে এই কোরবানি থেকে আমরা 1 নাম্বার যে শিক্ষা নিব, সেই 1 নাম্বার শিক্ষা হলো, এই কোরবানি আমাদেরকে আল্লাহর পথে সত্যহীন আনুগত্যের শিক্ষা দেয়। 2 নাম্বার, এই কোরবানি থেকে আমাদের 2 নাম্বার যে শিক্ষাটি আমরা নিব, সেটি হচ্ছে এই কোরবানি আমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় আমাদের প্রিয় জিনিসকে উৎসর্গ করে দেওয়া শিক্ষা। প্রিয় জিনিসকে আল্লাহর পথে উৎসর্গ করার শিক্ষা এই কোরবানির মধ্যে আছে না? বলেন, আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ভাবে তিনি তার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবান দিলেন। আল্লাহর রাস্তায় তার প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার জন্য সে প্রস্তুত হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত কোনো সন্তান ছিলেন না। আচ্ছা, এখানে বলা হয়েছে
প্রিয় বস্তু কুরবানি দেওয়ার জন্য। এখন আপনারা বলেন তো, আমাদের সবার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সবচেয়ে প্রিয় ছিল তার সন্তান। আপনারা বলেন তো, আপনারা যারা বাবা হয়েছেন আপনারা জানেন, আপনারা বলেন তো আমাদের, আপনারা যারা বাবা হয়েছেন তারা বলেন আপনাদের কাছে সবচাইতে প্রিয় আপনার সন্তান না? সন্তানের থেকে প্রিয় কোনো জিনিস কি আপনার কাছে আছে নাকি? তাহলে সন্তান হচ্ছে সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে প্রিয় জিনিস। আর ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে দোয়া করার পরে 86 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে তার সন্তান হিসেবে পাঠালেন, হাওয়া আলাইহিস সালামের গর্ভে পাঠালেন। 86 বছর পরে তার যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এরপরে আল্লাহ আবার বললেন ইব্রাহিম, যাও তুমি তোমার সন্তান আর তোমার স্ত্রীকে তুমি নির্বাসনে রেখে আসো। এরপরে সন্তান যখন বড় হলো, আল্লাহ বললেন তোমার সন্তানকে তুমি বাড়ি থেকে আসো না। ওই কথা না বলে আল্লাহ তাকে স্বপ্নের মাধ্যমে স্বপ্ন দেখালেন, তুমি তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করো। আল্লাহর রাস্তায় তুমি তোমার সন্তানকে কুরবান করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, আর নবীদের কাছে যে স্বপ্ন আছে সেই স্বপ্ন হচ্ছে ওই নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন একরকম থাকে। বলেন নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি একরকম নাকি? তাহলে নবীরা যে স্বপ্ন থাকে সেই স্বপ্ন হচ্ছে ওই। আগে একটা কথা বলে দিচ্ছি, আমাদের রাসূলের কাছে যে ওহী নাযিল হতো, 7 ধরনের ওহী নাযিল হতো। এর মধ্যে একটা হচ্ছে স্বপ্নে ওহী নাযিল হওয়া। আর রাসূলের কাছে যে রাসূলরা যে স্বপ্নটা দেখতেন, এই স্বপ্নটা সত্যি হতো। স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন যে সে তার সন্তানকে কুরবানি দিচ্ছে। এরপরে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আমার পুত্র, ওগো আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। এখন তুমি বলো, তোমার সিদ্ধান্ত বলো। দুই বাপ বেটা দুইজনে পয়গম্বর হিসেবে জবাব দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহ যেহেতু আপনাকে স্বপ্ন দেখিয়েছে আপনি আমাকে কুরবান করছেন, তাহলে এই স্বপ্ন সত্যি স্বপ্ন, এই স্বপ্নটা তাহলে সত্যি। আল্লাহ যেহেতু আপনাকে স্বপ্ন দেখিয়েছে তাহলে অবশ্যই আপনি আল্লাহর স্বপ্ন বাস্তবায়ন করেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য যখন তাকে শুয়ে দিয়ে যখন তার গলায় ছুরি চালাবেন, ওই সময় আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে ইব্রাহিম, আমি তোমাকে যেটা স্বপ্ন দেখিয়েছি তুমি তো সেটা বাস্তবায়ন করে দেখালে। অবশ্যই এটা ছিল তোমার জন্য একটা পরীক্ষা, আর তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো। তোমার সন্তানকে তোমার কুরবানি দেওয়া দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কুদরতিভাবে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পশু পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে এই ছিল তার প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম ভাবে তার প্রিয় বস্তুকে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিলাম? যে আমাদেরকে যদি এমন কোনো সময় চলে আসে যে আমাদের প্রিয় বস্তু, আমরা এখন মনে করি আমাদের প্রিয় বস্তু হলো আমাদের জান, আমাদের জীবন, আমাদের এই জীবন, আমাদের প্রিয় বস্তুকে আল্লাহর পথে এমন যদি সুযোগ হয়ে যায় যে আল্লাহর পথে আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে হবে, তাহলে আমরা কে রাজি আছি আল্লাহকে দোয়া করতে? তাহলে আমাদের প্রিয় বস্তু যদি জান এবং মালকে যদি আল্লাহর পথে আমাদেরকে দিয়ে দিতে হয়, তাহলে আমরা সবাই রাজি আছি তো? সবাই রাজি আছি তো? তাহলে কুরবানি 2 নাম্বার শিক্ষা হলো কুরবানি আমাদেরকে আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কুরবানি করার শিক্ষা দেয়, প্রিয় বস্তু উৎসর্গ করে দেওয়ার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা হলো কুরবানি অন্যতম আরেকটি শিক্ষা হলো এই কুরবানি আমাদেরকে তাকওয়ার চর্চা শিক্ষা দেয়। তাকওয়ার চর্চা কিরকম? এই কুরবানি সর্বপ্রথম শুরু হয়েছিল আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের প্রথম 2 সন্তান হাবিল এবং কাবিল, এদেরকে কুরবানি করার জন্য বলা হয়েছিল।
এদেরকে কোরবানি, আমি সংক্ষেপ বলে দিচ্ছি, এদেরকে কোরবানি করার জন্য বলা হয়েছিল। তাদের আমার আলাইহিস সালামের বর্গে প্রথম হাবিল এবং হাবিলের সাথে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, সেটা হচ্ছিল কুচ্ছি, দেখতে বেশি ভালো না। আমার দ্বিতীয় বর্গে জন্ম নিয়েছিল কাবিল, তার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সেটা হচ্ছে অনেক সুন্দরী। এখন ওই সময়কালের বিয়ের সিস্টেমটা ছিল এক বর্গের ছেলের সাথে অন্য বর্গের মেয়ের বিবাহ হবে। এখন কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে সুন্দরী, আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে কি কালো, দেখতে বেশি ভালো না। এখন আল্লাহর নির্দেশ অনুযায়ী প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের বিবাহ হবে। এখন এটা কাবিল মানতে পারলে না, কারণ কাবিলের ভাগ্যে তাহলে পড়ে যায় অসুন্দর দেখতে যে মেয়েটা হইল। এখন কাবিল এটা মানতে পারলো না। কাবিল বলবো যে বাবা আমি এই সিদ্ধান্ত মানতে পারবো না। তখন বললো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন যে তোমরা মিলাইয়ে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। এরপরে তারা কোরবানি করলো। কোরবানি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে কাবিল তো আগে পায়া, তার কোরবানি কবুল হয় নাই। এরপরে কাবিল তখন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই কথাও চমৎকারভাবে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله বললেন আমার রাসূল আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের সন্তানদের কুরবানির কথা আপনাদেরকে জানিয়ে দেন। যখন তার কুরবানি কবুল হলো না, কাবিল তখন বললো আমার ভাই আমি তোমাকে হত্যা করবো। তখন কাবিল বললেন কেন ভাই তুমি আমাকে হত্যা করবে? আমি তো সুন্দর আমি আল্লাহর পথে কুরবানি করেছি, তুমিও করেছো। আল্লাহ আমার কুরবানি কবুল করেছে, তোমার কুরবানি তো কবুল হয় নাই। আর কুরবানি তাদের কুরবানি কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অবশ্যই যারা মুত্তাকি বান্দা তাদের কুরবানি আল্লাহ কবুল করে নেবেন। তাহলে এই থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই কুরবানির থেকে 3 নাম্বার যে শিক্ষা আমরা নেব সেটা হচ্ছে এই কুরবানি আমাদেরকে তাকওয়া চর্চার শিক্ষা দেয়। নাম্বার 4, কুরবানি থেকে 4 নাম্বার যে শিক্ষাটি আমরা নেব সেটি হচ্ছে ঈমানের পরীক্ষায় আমাদেরকে দৃঢ় থাকার শিক্ষা। এই কুরবানির মধ্যে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কিরকম পরীক্ষার মধ্যে পড়লেন? তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য সে কত বড় একটা পরীক্ষার মধ্যে পড়লেন। সেই কুরবানিতে সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হতে পেরেছে নাকি পারে নাই? সবাই বলেন সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হতে পেরেছে নাকি পারে নাই? অবশ্যই বলেছে। সে তার প্রিয় বস্তু তার সন্তানকে আল্লাহর পথে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তাহলে কুরবানি আল্লাহর পথে কুরবানি, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় কুরবানি থেকে আমি কুরবানি দিব। আর এই কুরবানি থেকে আমরা শিক্ষা গ্রহণ নেব। এর 5 নাম্বার শিক্ষা হলো কুরবানি থেকে আমরা 5 নাম্বার যে শিক্ষাটি নেব সেই শিক্ষা হলো শয়তানকে পরাজিত করার অন্যতম একটা শিক্ষা এই কুরবানির মধ্যে আছে। ভাই শয়তানকে পরাজিত করার মতো একটি শিক্ষা সামনে জায়গা আছে, সামনে আগে বসে। তাহলে 5 নাম্বার শিক্ষা হলো 5 নাম্বার এই কুরবানি থেকে আমরা 5 নাম্বার যে শিক্ষা নিব সেই শিক্ষা হলো এই কুরবানি আমাদেরকে শয়তানকে পরাজিত করার জন্য শিক্ষা দেয়। যেরকম যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে কুরবানি দেওয়ার জন্য সেই স্থানে যাচ্ছিলেন, শয়তান তখন বলতেছে যে হে ইব্রাহিম, তুমি তো চাইলে তোমার আল্লাহর কাছে দোয়া করতে পারো যে আল্লাহ আমার অনেকদিন দীর্ঘ 86 বছর পরে আমাকে একটি সন্তান দিয়েছেন, আমি এই সন্তানকে কুরবানি দিতে চাচ্ছি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহর পথে, আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর পথে যদি আমরা কোনো কাজ করতে চাই সেই কাজে বাধা হয়ে দাঁড়ায় কে? শয়তান। তখন শয়তান যখন এই কথা বলল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গিয়েছেন এটা তো সেই শয়তান। তখন তিনি পাথর নিক্ষেপ করেছিলেন। যারা হাদিসা যারা হজ করেছেন তারা জানেন, তারাও। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথর মেরেছিলেন শয়তানকে, ওই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছিল সেইটা আজও পর্যন্ত হাজিরা হজ করতে গেলে ওইখানে পাথর মারে না।
কি বলেন মানে কিনা? আপনারা যারা হজ করতে গিয়েছেন আপনারা মেরেছেন না? সবাই সবাই মেরেছে। এটা হজের অঙ্গীকার বিধান। এবং সর্বশেষ 6 নাম্বার কুরবানি থেকে আমরা 6 নাম্বার যে শিক্ষাটি কুরবানি আমাদেরকে দেয় সেটি হচ্ছে এই কুরবানির মাধ্যমে আমরা আমাদের নিজের পশুত্বকে, নিজেদের মধ্যে যে পশুত্ব আছে এই পশুত্বকে কুরবানির মাধ্যমে আমরা কুরবান করে দিই। আপনি যখন কুরবানি দেওয়ার জন্য যখন কুরবানির পশুর উপরে যখন আপনি ছুরি চালাবেন, আপনি এই আপনার কোন টাইমের ভিতরে আপনি এই চিন্তা করবেন যে আমি আমার সকল পশুত্বকে এই কুরবানি পশু যেরকম কুরবানি করছে এই কুরবানির মতো করে আমি আমার মনের ভিতরে সকল পশুত্বকে আমি কুরবানি দিয়ে দিচ্ছি। এইরকম শিক্ষা আমাদেরকে কুরবানি থেকে নিতে হবে। একটি কথা বলতে চাই, কিছুদিন যাবত আমরা ইন্টারনেটে আমরা দেখতে পেয়েছি যে 7 বছরের একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনাকে আপনারা সবাই দেখেছেন না? একটু চিন্তা করে আমরা কোন সমাজে বসবাস করছি? 7 বছরের একটা মেয়ে, 7 বছরের একটা মেয়েও আছে বর্তমানে দর্শকদের কাছে কিছু পশুদের কাছে, মানুষ নামক পশুদের কাছে তারা নিরাপদ নয়। তাহলে এই বিষয়ে আমরা সকলেই দাবি জানাবো যে এই যে যারা এই কাজগুলো যারা করেছে, এই কাজগুলো যে পশু করেছে ওই পশুকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি আমরা সবাই জানাবো। এর দৃষ্টান্তমূলক শাস্তি, এই ধর্ষকের বিচার যেন হয়, এই ধর্ষকের বিচার যেন বাংলার জমিনে হয়, এটা আমাদের প্রত্যেকের নিজ নিজ স্থান থেকে আমাদেরকে কঠিনতম ভাবে আমাদেরকে বলতে হবে। আমরা সবাই পারবো না? এই প্রতিবাদ আমরা সবাই করবো, এই প্রতিবাদ আমরা সবাই করবো। আজকে ওই 7 বছরের মেয়েটাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনি একটু চিন্তা করেন যে ওই সন্তান, ওই 7 বছরের মেয়েটা যদি আপনার মেয়ে হতো, ওই 7 বছরের মেয়েটা যদি আপনার মেয়ে হতো, তখন আপনি কি বসে থাকতেন? কখনোই আপনি বসে থাকতেন না। আমরা ইন্টারনেটে দেখতে পেয়েছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তিনি ওই মেয়ের বাসায় গিয়েছিলেন এবং সে চেষ্টা করছেন। আমরাও তার কাছে অত্যন্ত বিনয়ের সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি যে যেই পশু, যেই মানুষ নামের পশু এই আমাদের এই বোনটিকে নির্মমভাবে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি পুরো জনসমুদ্রের মধ্যে তাকে এনে এরপরে এর বিচার করতে হবে। আমরা সকলেই এই দাবি জানাবো।